রোজা রাখার বাধ্যতামূলক নিয়মকানুন সম্পর্কিত যে ভুলগুলো করা হয় তার মধ্যে সবচেয়ে সাধারণটি হলো অনেক সময় মুসলিমরা রোজা রাখার জন্য নিয়ত করেন না। নিয়ত করাটা খুব গুরুত্বপূর্ণ। নিয়ত ছাড়া, উদ্দেশ্য ছাড়া রোজা কবুল হয় না। তাই নিয়ত করা বাধ্যতামূলক, ফরজ। এবং ইনশাআল্লাহ আমরা আগামীকাল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় ভুলটি হলো অনেক সময় ফজর নামাজের আজান শুরু হওয়ার পরও মুসলিমরা খাওয়া চালিয়ে যান। তারা মনে করেন যে সেহরি শেষ হওয়ার সময় হলো শুধুমাত্র ফজরের আজান শেষ হওয়ার পর। প্রকৃতপক্ষে যখনই ফজরের আজান শুরু হয়, যখনই ভোরের সূচনা হয়, তখনই সেহরির সময় শেষ হয়ে যায়। সুতরাং এটি এমন একটা ভুল যা সাধারণত রোজাকে বাতিল বা অবৈধ করে দেয়। প্রথম ক্যাটাগরি। তৃতীয় ভুলটি হলো অনেকেই তাদের জাকাতুল ফিতর দিতে দেরি করেন, আর অনেক সময় তারা ঈদুল ফিতরের নামাজের পর তা আদায় করেন। যদি আমরা ঈদুল ফিতরের নামাজের পর জাকাতুল ফিতর আদায় করি তবে তা সাধারণ দানের মতোই হয়ে যায়, এটি আর জাকাতুল ফিতরের আওতায় পড়ে না। সুতরাং এই তিনটি হলো প্রথম ক্যাটাগরির সবচেয়ে গুরুতর ভুল। দ্বিতীয় ক্যাটাগরিতে করা সাধারণ ভুলগুলো, অর্থাৎ যে ভুলগুলো রোজার সুন্নার পরিপন্থী, সেগুলো হলো: 1 নম্বর, অনেক মানুষ তাদের সেহরি করা বাদ দেন। কিছু মানুষ খুব ভোরে সেহরি খেয়ে নেন, অর্থাৎ তারা ফজরের ওয়াক্তের 1 বা 2 ঘন্টা আগে সেহরি খেয়ে নেন। প্রকৃতপক্ষে সেহরি হলো একটা রহমত, প্রত্যেক মুসলিমেরই এটি খাওয়া উচিত। এবং নবীজি বলেছেন, আমাদের সেহরি যতটা সম্ভব দেরিতে করা উচিত। ফজরের ওয়াক্তের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এটি খাওয়া উচিত। এই ক্যাটাগরিতে মুসলিমদের করা তৃতীয় ভুলটি হলো তারা রোজা খুলতে দেরি করে, তারা ইফতারে দেরি করে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। এর মানে হলো সূর্যাস্তের সাথে সাথেই তাদের ইফতার করা উচিত। এই ক্যাটাগরির চতুর্থ সাধারণ ভুলটি হলো অনেক মুসলিম ইফতারের সময় জাল বা ভিত্তিহীন দোয়া পড়েন। ইফতারের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ সহি দোয়াটি হলো জাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, যার অর্থ হলো আমার তৃষ্ণা মিটেছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং সওয়াব বা প্রতিদান নিশ্চিত হয়েছে ইনশাআল্লাহ। এবং কিছু মানুষ রোজা ভাঙার জন্য এই দোয়াটি রোজা ভাঙার আগেই বলেন, মুখে খেজুর দেওয়ার আগেই এটি পড়েন, যা এই দোয়ার অর্থের পরিপন্থী। অর্থের মধ্যে বলা হয়েছে যে আমার তৃষ্ণা মিটেছে, জাহাবাত জামাউ অবতাল্লাতিল উরুকু, আমার তৃষ্ণা মিটেছে এবং শিরা উপশিরা সিক্ত হয়েছে। রোজা ভাঙার আগে তো আর আপনার তৃষ্ণা মিটতে পারে না। তাই সাধারণত এটি খেজুর খাওয়ার পর, পানি পান করার পর এবং তৃপ্তি পাওয়ার পর বলা উচিত। রোজা ভাঙার কয়েক মিনিট পর আপনি এই দোয়াটি পড়তে পারেন, জাহাবাত জামাউ অবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, যার অর্থ হলো আমার তৃষ্ণা মিটেছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে এবং সওয়াব বা প্রতিদান নিশ্চিত হয়েছে ইনশাআল্লাহ। এই ক্যাটাগরিতে মুসলিমদের করা ষষ্ঠ সাধারণ ভুলটি হলো অনেক মুসলিম ইফতারের সময় অতিরিক্ত খাবার খান, এমনকি তাদের মধ্যে অনেকেই সারা রাত ধরে খেতে থাকেন। সপ্তম সাধারণ ভুলটি হলো তাদের অনেকেই তারাবিহের নামাজের ব্যাপারে অবহেলা করেন। যেহেতু তারাবি ফরজ নয়, তাই তারা মনে করেন যে কোনো মুসলিম তারাবি মিস করলে কোনো সমস্যা নেই। যদিও তারাবি ফরজ নয়, কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, এবং যে মুসলিম তারাবি মিস করেন তিনি প্রচুর সওয়াব থেকে বঞ্চিত হন। আর অনেক মুসলিম যারা তারাবি আদায় করেন তারা খুব দ্রুত তারাবি আদায় করেন, ঘন্টায় 10 মাইল বেগে। তারা এটি খুব অল্প সময় শেষ করার চেষ্টা করেন এবং এর মূল উদ্দেশ্যটাই নষ্ট করে দেন। প্রকৃতপক্ষে এটি একটি পরিমিত গতিতে পড়া উচিত, যাতে মানুষ বুঝতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী অনুধাবন করতে পারে। নবম সাধারণ ভুলটি হলো যারা মসজিদে ইতিকাফে বসেন তাদের অনেকেই ইতিকাফের সময় গল্পগুজব বা সামাজিক মেলামেশা করেন, যেন এটা সামাজিক মেলামেশা করার সময় এবং বন্ধুদের সাথে দেখা করার সময়, যা সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী। দশম সাধারণ ভুলটি হলো অনেক মুসলিম মনে করেন যে লাইলাতুল কদর শুধুমাত্র রমজানের 27তম রাতে হয় এবং তারা শুধু এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন। প্রকৃতপক্ষে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো, শেষ আশরা অর্থাৎ শেষের 10 দিনে। অতএব লাইলাতুল কদর 21তম অথবা 23তম অথবা 25তম অথবা 27তম অথবা 29তম রাতেও হতে পারে। তাই মুসলিমদের করা এটি অন্যতম একটা সাধারণ ভুল।